पंजतों प्रेमे जे जो निरोजा रखिबे अल्लाह तालार रहमते से जे भालो থাকিবে তাই তো আমরা সবাই তাই তো আমরা সবাই पंजतों दीवाना हृदय আমার কাবা নয়নেতে মদিনা आंसू की যতই তুফান আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা और पंजतों पाँच पाता হবে গো আমার ছাতা সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা সুবহানাল্লাহ জওয়ান ছেলেটি হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী একটু মনটাকে চাঙ্গা রাখেন के पंजतों पाँच पाता হবে গো আমার এটা এটা আপনার পতি আপনি কালিয়া ফের পতি ফের ঢালিয়া তার মানে সাথে লা ঘুরিয়েন না নে তো কইবে যে আপনি চুরি করলে চলে এসেছেন আপনার মতো লাগে না দেখে কথাটা মিথ্যা বললাম কি ও কালুয়া লয় আর পতি ঢালুয়া কঠিন ব্যাপার আসলে যদি মান সম্মান বাঁচাতে চান তো সাথে লা ঘুরিয়েন না তো আগে আপনি ফ্রিজে ঢুকা সাদা হয়ে বাইর হন মানে যে যেমন আছে ওরকম যেমন এটা একটা কালুয়া বৈশা আছে আর বেটা গেলা আছেন সব ঢালুয়া জোরে বলেন সুবহানাল্লাহ 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 के पंजतों पाँच पाता হবে গো আমার ছাতা সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা হাসান দিখাবেন আলো হাসান দিখাবেন আলো হুসাইন দিবেন ঠিকানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা आंसू की যতই তুফান আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা ভাইরা বাপিরা মা বোনেরা ধ্যান দেন স্পষ্ট আমরা সবাই বুঝতে পারলাম নবী পাকের জীবন বাণী শুনে আমরা যদি কোথাও থুক ফেকে দিই কোনো ভালো জায়গাতে লোকেরা কত লালছনা দিবে আমাকে বলবে যে কেন থু ফেললে আর দেখবেন আপনাদের বাঙালি অনেক জায়গাতে লেখাও আছে যে যেখানে সেখানে থু থু ফেকিও না কারণ যেখানে সেখানে থু থু ফেকলে বিমারি হবে আর আমার আপনার নবীর থুক মোবারক বিমারির দাওয়া সুবহানাল্লাহ বন্ধু গইরা আবার এবার আব্দুল মুত্তালিবের কাছে দাদার কাছে নবী মুস্তাফা থাকতে লাগলেন এবার চলুন বৃদ্ধ আব্দুল মুত্তালিব বড় মর্মান্তিক কথা ধ্যান দেন কেউ কথা বলবে না পূর্ণ ধ্যান এদিকে লাগান আব্দুল মুত্তালিব উনি ভাবছেন আমার বয়স হয়ে গেল কবে আমার দেহ থেকে রূহ যাবে এই ইয়াতিম ছেলের বাপ মা হারা সন্তানের দেখভাল কে করবে কার জিম্মাতে রেখে যাব কিন্তু আব্দুল মুত্তালিবের দিল চাইছে আমার ছেলে আবু তালিব
যদি এই ইয়াতিমের দেখভালের ভারটা নিয়ে নেয় তো খুব ভালো হবে। কারণ আব্দুল মুত্তালিবের দুইটা স্ত্রী, প্রথম স্ত্রী থেকে 8 বেটা, দ্বিতীয় স্ত্রী থেকে 2 বেটা। ওই 2 বেটার মধ্যে আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ অর্থাৎ নবী পাকের আব্বাজান এক মায়ের গর্ভের সন্তান। নবী মুস্তাফার নিজস্ব চাচা আবু তালিব। তাই আব্দুল মুত্তালিবের দিল বলছে নিজের চাচা এর দরদ বেশি হবে। আবু তালিব যদি জিম্মেদারিটা নিয়ে নেয় খুব ভালো হবে। এই চিন্তা ভাবনা মনের মধ্যে তার, কিন্তু প্রকাশ্য করতে পারছে না। যে প্রকাশ্য করে বলবো হয়তো অন্য ছেলেরা দুঃখ পাবে। তাই আব্দুল মুত্তালিব 10 বেটার বাবা হযরত আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন, 9 বেটা বেঁচে আছেন। 9 বেটাকে ডাকলো আর 9টা বৌমাকেও ডাকলো। সবাইকে সামনে খাড়ো করলে, ও ভাইরা, বাপিরা, ছেলেরা, বাড়ির পরিবারের গার্জেন কেমন হওয়া উচিত দেখেন। আব্দুল মুত্তালিব তো গার্জেন ছিলেন। 9 বেটা আর বন্ধুগণ 9 বৌমাকে ডাকলেন। ছেলেরা সামনে আসলো, এসে বলছে আব্বাজান বলুন কেন ডাকলেন। আব্দুল মুত্তালিব বলেন এই যে তোমরা দেখছো ইয়াতিম, এর বাবা মা কেউ নাই, এর দেখভাল তোমাদের মধ্যে কে করবে? কার জিম্মাতে আমি রেখে যাব? জানি না কবে আমার দেহ থেকে রুহু চলে যাবে, আর হয়তো আমার জিন্দেগি সাথ দিবে না। তোমাদের মধ্যে কেউ যদি হয় তো ইয়াতিমকে ওর হাতে আমি তুলে যাব। সুবহানাল্লাহ। যেমনই বলেছে আবু তালিব নবী পাকের নিজস্ব চাচা। উনি বলছেন বাবুজি আপনি অন্য কাউকে দিয়েন না, আমি ওর চাচা, আমি বেঁচে আছি, আমার ভাতিজার দেখভাল আমি। আর এটাই তো চাইছিলেন আব্দুল মুত্তালিব, যেন আবু তালিব নিজের জিম্মাতে নিয়ে নেয়। যেমনই বললেন আবু তালিব আমার ভাতিজা আমি দেখভাল করব। আব্দুল মুত্তালিব তখন আবু তালিবের স্ত্রীকে অর্থাৎ নবী মুস্তাফার চাচিকে ডেকে বলছেন এই মা একটু তুমি কাছে এসো। আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে বলছে, আবু তালিবের স্ত্রীকে বলে তোমার স্বামী রে মা এই ইয়াতিমের দেখভালের জিম্মেদারি নিল, তাই তোমাকে ডাকলাম। তুমি তো আমার আবু তালিবের স্ত্রী, লাডলি মা, এমন কোন ব্যবহার এই ইয়াতিমের সঙ্গে তুমি করিও না। এই ইয়াতিমের সঙ্গে এমন ব্যবহার করিও না, এমন কোন ভাষা বলিও না যে ছেলেকে তার মা বলে মনে হয়। আবু তালিবের স্ত্রী নবী মুস্তাফার চাচি শ্বশুর বাবাকে বলেন বাবুজি একটু কিঞ্চিত পরিমাণে এই ইয়াতিমকে আমি মনে করতে দিব না যে মানা। সুবহানাল্লাহ। যা করতে হয় আমি করব, এর জন্য যদি আমার জান চলে যায় আমি জান পর্যন্ত দিয়ে দিব, কিন্তু ইয়াতিমের সেবাতে ত্রুটি করব না। কারণ এই ছেলেকে দেখে
আমি খুবই শান্তি পাই। সুবহানাল্লাহ। আবু তালিব ওর স্ত্রী নবী পাকের জিম্মা নিলেন। বেরাদার অন্য অন্য বেটার আপনা আপনার ঘরে গেল, তো অন্য অন্য বেটার স্ত্রী গণের আপনা আপনার স্বামীকে বলছে যে ভালোই হয়েছে। এর মানে কি, যে আমাদের কাছে হইল না, থাকলো না। আব্দুল মুত্তালিবের বেটারা নিজের স্ত্রীকে জবাব দিচ্ছে, আবার যদি এই ভাষা বলেছো এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর মুখ বন্ধ, আর দ্বিতীয়বার বলার চান্স পেল না। তুমি বলছো ভালো হয়েছে, কিন্তু আমাকে কষ্ট লাগছে। যেই রূপ দেখে শান্তি পাওয়া যায় আমার ভাই আবু তালিব 24 ঘন্টা দেখে, তো সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম না। এই সুন্দর সম্পদ ওর কিসমতে ছিল, ও পেয়ে গেল। আর তুমি আমাকে বলছো যে ভালো হয়েছে, আর একবার বললি বাড়ি থেকে বের করে দেবো, আর সুযোগ পাবে না বলা। আর ওই জায়গাতে যদি ওর মানে ওর স্বামী বলতো যে ঠিক বলছো গো, আমিও খুব টেনশন করছো নু, যা হয়েছে ভালোই হয়েছে, ওর স্ত্রী বেড়ে যেত, ও পাওয়ার পেয়ে যেত। বেরাদারান ইসলাম, তখন নবী পাকে বয়স পৌঁছে গেল 8 বছর, আর উনার দাদার বয়স লিখছে কিতাবে তখন 120 বছর। 120 বছর বাঁচলেন আব্দুল মুত্তালিব, আর নবী পাককে 8 বছরের পোতাকে চাচা আর চাচির হাতে তুলে 120 বছর বেঁচে উনি ইন্তিকাল। আর চাচার চাচির কাছে নবী পাক থাকতে লাগলেন। বেশ কিছুদিন পর দয়ার নবী দেখছেন যে আবু তালিব উটের ওপরে সামান বাঁধছে। আদার্স অন্যান্য লোকেরা উটের ওপরে সামান বেঁধে নিয়ে আসছে আবু তালিবের কাছে। একটা কাফেলা তৈরি হইল। কাফেলা যখন তৈরি হইল, দয়ার নবী বলছেন চাচা, এত লোকজন আপনার কাছে উট নিয়ে আসলো, আর প্রত্যেকের উটে সামান বাঁধা, আপনিও উটের ওপরে সামান বাঁধলেন। চাচা বলুন তো কোথায় যাবে? আবু তালিব বলছে নবী পাককে লাডলা, মুলকে শাম যাব। বাড়িতে যদি বসে থাকি আর রোজগার যদি না করি, তো পরিবার কি করে চলবে? তাই সামানগুলো বেটা উটের উপরে বাঁধলাম, মুলকে শাম যাব, সামানগুলো বিক্রি করব, তিজারাত করব বাপু, মুনাফা হবে, অতি পরিবার চলবে। নবী আমার বলেন, তবে চাচা যেতে আপনাকে 3 মাস লাগবে। বলে হ্যাঁ, আর মুলকে শাম থেকে বাড়ি ফিরবেন তো 3 মাস লাগবে, আসা যাওয়া দিয়া 6 মাস। বলে হ্যাঁ রে বাপু। নবী আমার বলছেন চাচা গো, 6 মাস ধরে আমি কার উংলি ধরে চলবো? সুবহানাল্লাহ। কার পাশে বসবো? কার কাছে রেখে যাবেন? যেমনই বলেছেন নবী পাক, হায়রে আবু তালিব নিজের স্ত্রীকে বলছেন, কোথায় আছো গো? জলদি আমার লাডলা দুলারাকে জামা পরিয়ে দাও, আর এক্সট্রা জামা ব্যাগে দিয়ে দাও। বিশ্বের যে কোনো কোনা যাব নিয়ে যাব, সুবহানাল্লাহ। যেখানে যাব ছেলেকে নিয়ে যাব। উনার চাচি রাসূল আল্লাহকে জামা পরাইতে আসছে। তো
তো দয়ার নবী বলছেন যে চাচি দেন, আমি পড়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। এই জায়গাতেই আবু তালিবের স্ত্রী নবী পাকের দিল জিতে নিয়েছে। বলে, লাডলা দুলারা, তুমি কি আমাকে মা মনে করো না? তোমার মা যদি জামা পরিয়ে দিত তুমি কি পরতে না? তুমি কি আমাকে মা মনে করছো না? আমি পরিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। যে আমি এবার যদি কিছু বলি তো আমার চাচি দুঃখ পেয়ে যাবে। বলে, না, আপনি তো আমার মা, কে আছে আপনি ছাড়া, বলুন, পরিয়ে দিন। নবী মুস্তাফাকে চাচি জামা পরিয়ে দিলে, এক্সট্রা জামা ব্যাগে ভরে দিলে। अब কাফেলা বের হবে তো বেরাদার বন্ধুগণের, আমার নবী পাককে আবু তালিব উটের উপরে বসিয়ে দিলে। অন্যান্য লোকেরা আছে ওর একটা করে গোলাম নিয়েছে সাথে, মানে নিজে উটের উপরে বসে আছে আর গোলাম উটের লাগাম ধরে টানছে। আর আবু তালিব রাসূল আল্লাহকে উটের উপরে বসিয়ে দিয়ে উনি নিজেই লাগাম ধরে টানছে। বাড়ি থেকে কি বল বের হয়েছে, আর কাফেলার লোকের মধ্যে একজন চট করে বলছে, ও গো আবু তালিব, আপনি তো মক্কার সরদার, আপনি উটের উপরে বসুন, কারণ যে আপনি কাফেলারও সরদার। সুবহানাল্লাহ। আপনি সরদার হয়ে লাগাম ধরে টানছেন তো ভালো লাগে না। আপনার ভাতিজাকে নামিয়ে দেন, আপনি উটের উপরে বসুন, আর আপনার ভাতিজাকে বলুন যে লাগাম ধরে টানবে। হায়রা আবু তালিব চট করে লোকটার গেরেবান ধরে নিয়েছে, আর গেরেবান ধরে বলেন, আর একবার যদি বলেছ আমার সরদারি কাফেলা থেকে বের করে দিব। তামাম লোকেরা তাজ্জুব হয়ে যায়। ভালোই তো কথা বললে, উনাকে উটের উপরে বসতে বলল, এত কেন কড়া মিজাজে কথা বললে? বলে, আবু তালিব গো, কাফেলার সরদার, মক্কার সরদার, এত কেন রাগলেন? হায়রা আবু তালিব লোকটিকে এক সাইডে নিয়ে গিয়ে আর চুপে চাপে বলছে, বলো তোমরা কত বড় ভুল করছো। ওই ছেলের বাপও দুনিয়াতে নাই, ওই ছেলের মাও নাই। এখন আমি ওর চাচা, ওকে যদি বলি যে তুমি লাগাম ধরে টানো, আমি উটের উপরে বসবো, ছেলের দিল ফেটে চুর চুর হয়ে যাবে। যে আমার আব্বা যদি বেঁচে রইতেন আমাকে লাগাম ধরে টানতে বলতেন না। সুবহানাল্লাহ। ছেলের বাপ বুইলা মনে হবে, আমি যে ওর চাচা, আমার সামনে ভাতিজা দুঃখ পাবে, কাঁদবে, আমি কেমন চাচা যে আমি সহ্য করব? তাই আমার সরদার হচ্ছে আমার ভাতিজা। সুবহানাল্লাহ। তাই আমি ছেলেকে উটের উপরে বসিয়েছি। তামাম লোক বাপু নিজের ভুলটা বুঝতে পারল। ওরা বলল, সরদার আমাদের ক্ষমা করে দেন, আপনি ঠিক করেছেন, এটাই উচিত। আর আপনার মতো লোকেরই সরদারের দরকার আছে, আমরা বুঝতে পারিনি। আপনার ছেলে থাক, আপনি নিজেই লাগাম ধরে টানেন। ফের উনি লাগাম ধরে টানতে লাগলেন। কিছুটা দূর গেলছেন, আর পিছন থেকে নবী পাকের চাচি আওয়াজ দিচ্ছে, আবু তালিবের স্ত্রী, বাপুরে তোমার চাচাকে বলো তো একটু দাঁড়াবে ধন। নবী আমার বলছেন, চাচা আমার চাচি আসছে, একটু দাঁড়ান। আবু তালিব বড় মিজাজি লোক, বলে, ধন
বাড়িতে যখন ছিনু তো তোমার চাচি সম্পূর্ণ কথা বলতে পারেনি, রাস্তা নিয়েছি তখন পিছন থেকে আওয়াজ দিচ্ছে, এই মেয়ে ছেলে জীবনে শুধরিবে না, এরা ভালো মন্দ কিছু বুঝবে না, মানে আবু তালিব বলছে। তো নবী আমার মুস্কি মেরা হাইসা বলছেন, চাচা মেয়ে মানুষ হয়তো কিছু বলতে ভুলে গেছে, বেশি দূর তো আসেনি, একটু দাঁড়িয়ে যান। আবু তালিব বলছে ঠিক আছে বাবা, দাঁড়িয়ে গেলাম। সবাইকে বলছে দাঁড়িয়ে যাও, আমার স্ত্রী আসছে, কি বলছে শুনে নি। তবে ধন তোমার চাচি যদি উল্টা পুল্টা কিছু বলেছে, আমারও মিজাজ ওরকম ধন, একটি বিচার শুরু হবে। আবু তালিব বলছে, বলে চাচা আসতে তো দেন। তামাম কাফেলা লোক তাকিয়া তাকিয়া দেখছেন যে নবী পাকের চাচি চলে আসে। রাসূল আল্লাহর চাচি নিজের স্বামীর দিকে না গিয়ে যে উটের ওপরে নবী পাক আছেন ওই উটের কাছে গিয়া চাচি বলছে ভাতিজাকে, লাডলা দুলারা কলেজার টুকরা, তোমার জন্য বেটা আমি শুকনো খাবার বানিয়েছি, টিফিন বাটিতে ভরে রেখে দিয়েছি বাপু, মনে ছিল না, তাই টিফিন বাটিটা নিয়ে আসলাম, ধন তুমি নিয়ে নাও, যেখানে তোমার দিল চাইবে তুমি বের করে খাবে। তামাম কাফেলা লোক আবু তালিবের স্ত্রীর দিকে দেখছে, হাইরে সর্দারের স্ত্রী, সর্দার নির কত জ্ঞান দেখেন। নবী আমার টিফিন বাটিটা নিয়ে নিলেন, বলে চাচি যান এবার কি আগে যাব? বলে বাপু একটু আর দাঁড়াও। কেন চাচি? বলে একটা আর কাম আছে। নবী মুস্তাফার সামনে দয়ার নবী রহমতের নজরে দেখছেন চাচিকে, চাচি নিজের আঁচল খুলে টাকা বের করে, হে লাডলা দুলারা তোমার পকেটে দিলাম, তোমাকে জন্ম দিনি আমি, কিন্তু আমি মানুষ করছি, আমি জানি তোমার যদি কিচ্ছু কি না খাইতে ইচ্ছা করে তোমার চাচার কাছে তুমি টাকা চাইবে না, আমি যে মা ছেলের চেহারা পড়তে পারি, তাই টাকা বাপু তোমার মায়ের তুমি পকেটে রাখো। দয়ার নবী মুস্তাফা চাচির কাছ থেকে টাকা নিচ্ছেন আর বলছেন, চাচি যান মা কেমন হয় আপনি প্রমাণ করে দিলেন। আপনার মতো যদি মা কোন ছেলের কিসমতে থাকে, জীবনে ও ছেলে কোনদিন দুঃখ পাবে না। হায়রে আবু তালিব সারা কাফেলার লোকের সামনে নিজের স্ত্রীকে বলছে, আজকে তুমি আমার মাথা গর্বে উঁচা করে দিলে, তুমি আমার সম্মান বাড়িয়ে দিলে, আমার দিল যে কত ভয় করছিল জানি না তুমি কি বলবে। হাইরে মা, টাকাও দিলে টিফিন বাটিও দিলে, বলছে এবার চলে যাও। কাফেলা আগে গেল, এমন রাস্তা দিয়ে যাচ্ছে কাফেলা, একটা জায়গার নাম কিতাবে লিখছে বাসরা। ওই বাসরার কাছে একজন রাহিবের বাড়ি আছে, যে তওরাত জাবুর ইনজিল এই সব কিতাবের আলিম। ওই রাহিব আসমানি কিতাবে পড়েছে যে দয়ার নবী মুস্তাফা যদি রাস্তা দিয়া চলেন,
দুপুরের টাইম থাকে, সূর্যের তাপ কড়া থাকে, তো মেঘ উড়ে আসবে আর রসুল পাকের মাথার উপরে বাদল ছায়া করে থাকে, যেন দয়ার নবীকে সূর্যের তাপ না লাগে। ওই রাহিবের নাম লিখছে কিতাবে বহাইরা রাহিব। ওই বহাইরা রাহিব নজর করে দেখছেন যেন একটি চলে আসছে কাফেলা, একটিটা উটের উপরে যেন বাদল ছায়া করে আছে, যেদিকে যেদিকে উট যাচ্ছে, অর্থাৎ নবী মুস্তাফা বৈশা আছেন, সেই দিক আকাশের বাদলও চলছে। চট করে বহাইরা জাবুর শরীফ খুইলা দেখতে লাগলেন, এই পরিচয়টা কার? দেখছেন বাবু, এই পরিচয় হচ্ছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। রাহিব বড় খুশি, এবার আমি আকা মওলার দিদার পেয়ে যাব। এই কাফেলাতে নবী মুস্তাফা আছেন, তো মেঘ কেন উড়ে ছায়া করে থাকবে? যেদিকে যেদিকে উঠ যাচ্ছে বাদলও উড়ে উড়ে যাচ্ছে ছাতার মতো। ভাইয়েরা, বাপেরা, বন্ধুগণেরা আমার, বলেই আকা মওলার শানে একটু আলাদা টাইপের ভাষাতে বলছে। কি বলছে? मेरी सोड़िए मदीना बिच रेड़ बलिए, सुभानअल्लाह। मेरी सोड़िए आका दिल जानिए, मेरी सोड़िए मदीना बिच रेड़ बलिए, खातू मैडो भी बुलंद उस दर पे, खातू मैडो भी तमन्ना पूरी कर दे मदीना बिच रेड़ बलिए, मेरी सोड़िए मदीना बिच रेड़ बलिए। যারা নবীর দিওয়ানা তারা বলছে कि दम दम यादो तेरी दिल बिछू रंदी है, बिंदी है ना अखियों से, नींदी है ना रंदी है। आका এমনই আপনার দিওয়ানা, আপনাকে দেখবার জন্য থেকে থেকে দিল এত ধড়কি ছাল হুজুর, যে রাত্রে ঘুমাচ্ছি কিন্তু ঘুম পর্যন্ত আসছে না। कि दम दम यादो तेरी दिल बिछू रंदी है, बिंदी है ना अखियों से, नींदी है ना रंदी है। ओ पकदी गुम्बद खिलाई दे, ओ पकदी गुम्बद खिलाई दे, खतु मैलो भी तमन्ना पूरी कर दी मदीना बिच रेड़ बलिए, मेरी सोड़िए मदीना बिच रेड़ बलिए। सुभानअल्लाह। হাদিস শরীফে লেখা আছে নবী মুস্তাফা আম্বারি জুলফ ছিল, আর চোখে এমনই উনার কাশিস ছিল যে পাথরকে পর্যন্ত কথা বলিয়ে দিত। আল্লাহ এমনই তাসির দিয়েছিলেন আকা মওলাকে। তাই বলছে कि काली काली जुल्फते हैं आँखों में सितारिये, सोड़िए अब तेरी दुनिया दीवानी है। सुभानअल्लाह। काली काली जुल्फते हैं आँखों में सितारिये, सोड़िए अब तेरी दुनिया दीवानी है। एक नूरी झलक दिखलाई दे, एक नूरी
एक नूरी झलक दिखलाई दे खतुम मैलो भी तमन्ना पूरी कर दी मदीना बिच रेड़बलिए मेरी सोनिए मदीना बिच रेड़बलिए সুবহানাল্লাহ অনেকেই হজ করতে যাচ্ছে, দৌলত আছে দিয়েছে, চলে যাচ্ছে, আর অনেকেই কষ্ট করে যাচ্ছে, আর অনেকের কাছে অনেক দৌলত আছে যে প্রত্যেক সাল যদি হজ করে তো আর কোনার একটা জায়গাও কমবে না, ফির ভি ও যায় না, ও যাইতে পারে না। তো যারা দিল থেকে দিবানা ওরা সত্যি যেতে পারে না, নাই টাকা পয়সা, তাই বলছে कि सदका सही दत्ता दूर मोरी दूरिया সুবহানাল্লাহ सदका सही दत्ता दूर मोरी दूरिया सब लो जी खारो पित जाए मजबूरिया সুবহানাল্লাহ या रसूल अल्लाह আমি আপনার দিওয়ানা, কিন্তু আমার কাছে শক্তি নাই যাওয়ার, জানেওয়ালা চলে গেল আর আমি দিওয়ানা কান্তি থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ कि सदका सही दत्ता दूर मोरी दूरिया सब लो जी खारो पित जाए मजबूरिया सोना मैनो भी किस्मत जगाई दे सोना मैनो भी किस्मत जगाई दे खतुम मैनो भी तमन्ना पूरी कर दी मदीना बिच रेड़बलिए मेरी सोनिए मदीना बिच रेड़बलिए लिखছে কিতাবে ওই বহাইরা রাহিবের বাড়ির সামনে একটি মোটা দেখা গাছ লাগা আছে। গাছ বন্ধুগণ জীবিত আছে, গাছটা মরে যায়নি, কিন্তু গাছে একটাও পাতা না, সুবহানাল্লাহ ঢাল আছে ডাল আছে কিন্তু পাতা নেই। ওই গাছতলাতে ওই গাছটার বক্তব্য বাপু জাবুর শরীফও লেখা আছে। ওই গাছটার কথা লেখা আছে যে এই গাছতলাতে হযরত ইব্রাহিম নবী বসেছেন এক জামানাতে, আর কেউ বসেননি, যদি বসেন তো আখেরি নবী বসবেন। আর আখেরি নবী যেমনই বসবেন গোটা গাছে টপ টপ করে পাতা ফুটে আর হারা ভরা সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ ওই বহাইরা রাহিব ইন্তজার করছে যে সত্যি যদি কাফেলাতে নবী থাকেন এই গাছতলাতে উনি বসবেন, এটা কিতাবে লেখা আছে। আর উনি যেমনই বসবেন টপ টপ করে গাছে পাতা ফুটে। ওই বহাইরা রাহিব দেখছে বন্ধু কাফেলা চলে আসলো, আর বাসরাতে গিয়ে আবু তালিব বলছেন কাফেলার লোককে, কাফেলা রুইকা দাও, অনেক দূর থেকে হেঁটে আসলাম, এখানে আরাম করে নি, তারপর আগামী কালকে রওনা হব। এই বলা উটগুলো রুকে দিলে, সামানগুলো নামিয়ে দিলে, এক জায়গাতে সামানগুলো জমা করলে বন্ধু আর আবু তালিব লোকজনকে নিয়ে থাকবেন ওখানে, একদিন আরাম করবেন বুলা কাপড়ের ঘরগুলো বানাইতে লাগলেন। এরা ঘর বানাচ্ছে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে ওই গাছ তলার দিকে যা। সুবহানাল্লাহ। বহাইরা রাহিব টুক টুক কইরা দেখাচ্ছে আল্লাহ
কিসমত চমকে গেল, ইনি বোধহয় আল্লাহর নবী। এবার গাছতলাতে যাইতে দেরি, আর যেমনই পাতা ফুটে যাবে কোনই সন্দেহ থাকবে না। আল্লাহ আল্লাহ নবী মুস্তাফা যেমনই গাছতলাতে গিয়া বসলেন, নবী আমার বসতো নাই বন্ধু, আর চোখের পলকে টপ টপ করে পাতা ফুটে যায়। সুবহানাল্লাহ। গোটা গাছ হারা ভরা হয়ে গেল। দেখতে দেখতে গাছে পাতা ফুটে গেল। মুআজ্জাজ বন্ধুগণের আমার, রাহিম তো দিবানা যে ইনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। ইনাকে আমি ডাকবো, আমার বাড়িতে দাওয়াত করব, আর কাছে ইনাকে দেখব। তো বুহাইরা রাহিম নিজের গোলামকে বলছে, শুনো, চলে যাও, পুরা কাফেলাকে দাওয়াত করে এসো। তো গোলাম মালিকের দিকে দেখছে। তো মালিক বলছে, কি দেখছো? যাও দাওয়াত করতে যাও। ও মালিকের দিকে দেখাই আছে। তো বুহাইরার স্ত্রী এসে বলছে যে তোমার মালিক তোমাকে দাওয়াত করতে পাঠাইছে, তুমি মালিকের দিকে দেখছো কেন? কিছু বলছো না মানে? তো গোলাম বলে, গোলাম বলতেছে, বন্ধু গণেরা আমার, কি বলতেছে গোলাম? অনেক দিন থেকেই বাড়িতে আমি গোলামি করি, আজ পর্যন্ত আমার মালিককে দেখিনি যে কোন লোককে ডাইকা খিলায়, কোন লোককে 10টা টাকা দেয়। এর মতো মহা কাঞ্জুস জগতে দেখিনি। আর হঠাৎ করে এতটি লোককে যে দাওয়াত করতে বলছে, আমার দিল সাইবস্ত হতে পারছে না। ই খিলাইবে কি খিলাইবে না, এর তো খিলিয়া অভ্যেস নাই। হঠাৎ করে এত লোককে দাওয়াত করতে বলছে। তখন বলছে তার মালিক, শুনো, ঠিক বলেছ তুমি, আমি কক্কি দিই না, দানও করি না, আমি 1 টাকাও দিই না, কক্কি খাওয়াই না। আল্লাহ অনেক দিয়েছে, ফিরবি কক্কি দিই না। আর যদি দিই আর খরচ করি, তো জেনে রাখো বিনা মতলবে করি না। নিশ্চয় কোনো আমার মতলব আছে। চলে যাও গোলাম, দাওয়াত করাইছো। ওই কাফেলাতে এমন একটি নুরানি চেহারাওয়ালা আছেন যে আকাশের চাঁদে দাগ আছে, উনার চেহারাতে দাগ নেই। আর উনার শরীরে এমন একটি খুশবু পাবো যে জগতে কোনো দোকানে কিনা পাবো না। উনি লাজবাব, সারাদিন যদি চোখের সামনে থাকে, উনাকে দেখতে থাকি, দিন চলে যাবে, পেটে খিদা পর্যন্ত লাগবে না। এতই সুন্দর, উনাকে দেখবো বুইলা এত লোককে দাওয়াত করছি। গোলামও বন্ধু খুশি হয়ে গেল, এত নুরানি চেহারা দেখতে পাবো। চললো দাওয়াত করতে। কাফেলার কাছে গিয়ে বলতেছে, ওগো, এই কাফেলার মালিককে? আবু তালিব বলছেন, আমি নবী পাকের চাচা। বলছেন কে? আমি। তখন গোলাম বলে, আমার মালিক বুহাইরা রাহিব আপনারা সবাইকে দাওয়াত করলেন, আপনারা খেতে আসবেন। আবু তালিব বলে, ঠিক আছে, যাও গো, তুমি ইন্তজাম করো, আমি লোকজন নিয়ে আসছি। গোলাম বাড়ি গেল, খাওয়া দাওয়ার ইন্তজাম করতে লাগলো। আপ দেখেন বাপু, কোন জায়গাতে ঝামেলা লাগছে, কোন জায়গাতে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। যেই নবীকে দেখবার জন্য এত কাঞ্জুস দাওয়াত করলে, আবু তালিব নবী পাকের চাচা দয়ার নবীকে বলছেন, লাডলা দুলারা, তুমি হেঁটে হেঁটে যাইও না, সামানের কাছে বসে থাকো, আর যেটা টিফিন বাটি
বাটি তোমার চাচি দিয়েছে, আমাকে দিয়ে দাও, আমি খাওয়া দাওয়া করে তোমার জন্য বেঁধে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মানে জিনাকে দেখবার জন্য দাওয়াত, উনাকে বসিয়া রেখে। কঞ্জুস মানুষ কখনো খিলাই না, হঠাৎ খিলাইবে নবী পাকের জন্য, আর নবী পাক কি বসে রেখে দিলে ওকে তো মির্গির ব্যারাম হবেই, ওকে তো টেনশন হবে। নবী আমার বৈশা থেকে গেলেন, আর আবু তালিব तमाम লোককে নিয়ে গেল, আর চেয়ারে বৈশা আছে বহাইরা, আর গোলামকে সামনে খাড়ো করে দিয়েছে, দাঁড়া। এমনই নূর তুমি চেহারাতে দেখবে যে তুমি উনাকে দেখার পর তুমি নিজকে ভুলে যাবে, উনাকে ভোলা যাবে না। এত সুন্দর, যার প্রমাণ হযরতে জিবরাইল আমিন করেছেন যে নবী পাক কত সুন্দর। কথাটা এখানে নাই, আজকে শেষ রজনী এক্সট্রা ভাবে আপনাকে তোহফা স্বরূপ শুনিয়ে দিচ্ছি যে কত সুন্দর নবী পাক। জিবরাইল বলেছেন, হযরতে জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাগণের সরদার, উনি বলছেন, উনাকে রুহুল আমিনও বলা হয়। अब ছন্দটাতে বলছে, रूहुल अमी ये सारा जहां सुबहानल्लाह। घूम के बोले सरकार की कदमों को यही चूम के बोले। सुबहानल्लाह सुबहानल्लाह। नूहुल अमी ये सारा जहां घूम के बोले सरकार की कदमों को यही चूम के बोले, के यही चूम के बोले क्या कि तुम साहसी जहान में आया नहीं नजर, या साहिबल जमाल व या सैयदल बशर। सुबहानल्लाह। জিবরিল আমিন বলছেন, আকা দোনো জাহান ঘুরলাম কিন্তু আপনার মতো সুন্দর দেখতে পেলাম না। তো বহাইরা রাহিব বলবে না যে সারাদিন নজরে থাকবে, দেখতেই থাকবো, কিন্তু খিদা পর্যন্ত লাগবে না। লোকজন যায় হাজির, ঘুমাচ্ছেন নাকি? ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ। বেরাদার একটা একটা করে লোক ভিতরে যাইছে, আর বিছান বিছা আছে, সব বসছে, আর বহাইরা রাহিব খালি গোলামকে বলছে, ইটা না। ফের আরেকজন গেল, ইটা না। এমনি করতে করতে সবাই ভিতরে চলে গেল, কিন্তু রাসূল আল্লাহ নজরে আসছেন না, কারণ যে উনি তো ওখানেই আছেন। বহাইরা রাহিবের ভাই মিজাজ খুব খারাপ, কি করবো, জিন্দগিতে খিলাইনি, এত খরচ করি, আজকে প্রথম করলাম তো বরবাদ হয়ে গেল। জিনার জন্য করলাম, উনি নাই। জি সুবহানাল্লাহ। তো বেরাদার ভাইরা বন্ধুগণের আমার বলছে গোলাম, মালিক সাহেব খেতে দিব? বহাইরা বলছে বলতে পারবো না, মানে ওর মন খারাপ। খেতে দিব বলছে বলতে পারবো না, এটা কোন টাইপের কথা? ধরে লেন, আমার সারু আমাকে দাওয়াত করেছে, ইসমাইল ভাই করেছে, 10-12টা লোক লেসছি, দাওয়াত করেছেন। বাড়তে লোক বলছে যে মেহমানকে খাইতে দুবার দোন ধরে যদি বলে, বলতে পারবো না, আর খাইতে পাবো? তো বিশাল বড় গাদ্দারি, দুঃখ দেওয়ার মতো কথা। বহাইরার স্ত্রী বলছে গোলামকে খেতে দাও, ওকে বলিও না, খেতে দাও। চলে এসছে মেহমান, ডাকা হয়েছে, সম্মান করো, ইজ্জত করো। আব লোকজনকে খাইতে দিচ্ছে। যে কোনো জায়গাতে যাবেন বাপু, এক একটা লোক কিন্তু মাজাকি পাওয়া যাবে। তো আবু তালিবের পার্শ্বে যেটা লোক বসে আছে, সবাই খাচ্ছে, আর বহাইরা রাহিব এমনি করে বেকা চোখে দেখছে, খা
বরবাদ তো হয়ে গেল, খা। এবারই রাখছে। আবু তালিবের পার্শ্বের লোকটা বলছে, আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। আবু তালিব বলছে চুপ কর, নে তো ধাক্কা মেরে ভাগে। এমনি তোর চোখ মুখ ভারী লাগছে, খা। কথা কিন্তু ঠিক বলছে, ও যে আল্লাহ যদি কিসমতে না রাখতো তো দানা পেত না। জি বেশক। আল্লাহ রেখেছে বুঝলে পেয়েছে। কিন্তু মাজাকি লোক ফের বলছে, আল্লাহ তুই খিলালি আমি খাইনু, পরে বাপের খাই। বহাইরা রাহিব বলছে উঠ, তো রেগে গেছে, তুই কহরি খাইসনি তো, তোর গলাতে হাত ভরে বের করে। আমার বাড়ি আমি ইন্তজাম করেছি আর আমার সামনে বলছি করি বাপের খাইনি। নবী পাকের চাচা বলছেন ছেড়ে দেন, আর দিমাগি যেটা বুদ্ধির নল জায়গা জায়গা লিক হয়ে গেছে, ছেড়ে দেন। আর বলবেন না। খাওয়া দাওয়া করলে যখনই যাচ্ছে তো আবু তালিব বলছে, ওগো আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া হলো, আপনি দুঃখ করিয়েন না লোকটার কথাতে। বহাইরা বলছে যে একটু দাঁড়ান, আর সত্য কথা বলেন, মিথ্যা বলিয়েন না। আপনার সামানের কাছে কোন লোক আছে কি? ওর দীর্ঘ বিশ্বাস যে গাছ তলাতে বসলো আর গাছে টপ টপ করে পাতা ফুটলো। আমি তো নিজের চোখে দেখলাম, এমন লোককে দেখতে কেন পাই না? আবু তালিব বলে কেউ নাই, শুধু আমার ভাতিজা আছে, বলে উনাকে ডাকা হোক। সুবহানাল্লাহ। উনাকে ডাকা হোক। ঠিক নবী মুস্তাফাকে ডাকা হইল, যেমনই আমার আপনার দয়ার নবী বহাইরা রাহিবের সামনে এসছে, ছট করে নবী পাকে হাত দুটি ধইরা বলছেন, হুজুর আপনার জন্য এরাকে দাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আপনি আমার গরিব খানাতে কিছু খান। নবী পাককে বসিয়া খাওয়ালো। আবু তালিবকে বলছে বহাইরা, ওগো আবু তালিব, আপনার ভাতিজার সঙ্গে আমাকে নির্জনে আঁকাই কিছু বলতে দিবেন? আবু তালিব বলছে কি না, যা বলবে আমার সামনে বলো। নবী আমার বলছেন চাচা বলতে দেন, ওর আরমান যখন আছে তো বলুক। ঠিক বহাইরা রাহিব ঘরের ভিতর নিয়ে গেল, আর নবী পাককে সুন্দর করে একটা উঁচু জায়গাতে বসিয়া দিলে। পবিত্র খোদার কসম, যার কবজাতে সুলতান মৌলভী সাহেবের জান, চতুর্দিকে বহাইরা ঘুরছে কিন্তু মুখে কিচ্ছু বলে না। নবী আমার মুস্কি মেরা হাসছেন আর বলছেন, এ বহাইরা, তুমি কেন চতুর্দিকে ঘুরছো আমার আর মুখে কিছু বলছো না? উর্দু হিস্ট্রিতে লিখছে, রসুল আল্লাহ বলছেন, বহাইরা रुक, करीब आ, तुम किस लिए घूमते हो मुझे मालूम है। রসুল আল্লাহ বলছেন, ঘুরিও না, দাঁড়াও, তুমি কেন ঘুরছো আমি জানছি, কাছে এসো। বহাইরা কাছে আসে, যেমনই কাছে আসলো দয়ার নবী নিজের কামিজটাকে ধইরা উপরে উঠেছে। এই জন্য উপরে উঠাচ্ছেন। ওই বহাইরা জাবুর শরীফে পড়েছে, যিনি বিশ্ব নবী উনার পিঠের উপরে মোহরে নবুয়ত থাকবে। সুবহানাল্লাহ। ওই মোহরে নবুয়তকে যে একবার চুমে নিবে বা দর্শন করে নিবে,
ওর জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ওই মোহরে নবুয়াতকে চুমার জন্য বহাইরা ঘুরছিল, তাই নবী আমার কামিজ উঠাইলেন। মোহরে নবুয়াতকে বহাইরা চুমলে, আর যেমনই চুমলে বহাইরা বলছে আকা এটাও জানি 40 বছরে গিয়ে নবুয়াত প্রচার করবেন, কালমা প্রচার করবেন। আপনার নবুয়াত প্রচার পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আমিও কালমা পড়ব, আপনার সঙ্গে ইসলামের সেবা করব ইয়া রাসূলুল্লাহ। আর যদি আমি কালমা প্রচারের পূর্বেই ইন্তিকাল করা যায় আমাকে ভুলে যায় না। কাল কিয়ামতের মাঠে নিজের উম্মতের সঙ্গে বহাইরা রাহিবকেও শামিল করে নিয়ে। সুবহানাল্লাহ। আমাদের কিসমত কত ভালো, দেখেন যে হুজুর যদি আপনার কালমা প্রচারের পূর্বে আমার ইন্তিকাল হয় তো কিয়ামতের মাঠে নিজের উম্মতের সঙ্গে আমাকেও শামিল করে নিয়ে। নবী আমার মুস্কি মেরে হেসে বলছেন বহাইরা তাই হবে, কেন তুমি ঘাবড়াচ্ছ? ভাইরা বাপের আমার, বন্ধুগণের আমার, চট করে বহাইরা বলছে আকা একটা কথা বলতাম, তো বলো। বাস একবার আপনার পবিত্র জুবান থেকে বলে দেন যে বহাইরা আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। দয়ার নবী উনার দিকে দেখে আর বলছে হ্যাঁ বহাইরা তুম মেরে হো। জোরে বলেন। সুবহানাল্লাহ। বহাইরা নিজের রাস্তা পরিষ্কার করছে যে নবী পাক যদি আমাকে নিজের বানিয়ে নেই আখেরাত আমার উজ্জ্বল হয়ে যাবে। তো রাসূলুল্লাহ যেমনই বলেছেন তুমি আমার, ফের চট করে বহাইরা নবী মুস্তাফা নুরানি হাতকে ধরে চুমছে আর বলছে दुनिया में गरे तूने अपना बनाया है, दुनिया में गरे तूने अपना बनाया है, महशर में भी कह देना, महशर में भी कह देना ये है मेरा दीवाना, बेखुद किए देते हैं अंदा जो है जाबाना, आदिल मैं तुझे रख लूं, आदिल मैं तुझे रख लूं, ऐ जल वाय जाना ना बेखुद किए देते हैं। আর একটি কথা বলছেন কি इतना तो करम करीना ऐ नरगिस मस्ताना, इतना तो करम करीना ऐ नरगिस मस्ताना, जब जाने लबों पर हो, जब जाने लबों पर हो तुम सामने आ जाना, बेखुद किए देते हैं अंदा जो है जाबाना, आदिल मैं तुझे रख लूं। বহাইরা বলেন ও গো আবু তালিব এই বাসরা থেকে আর আগে যায়েন না, যত আগে যাবেন অতই ইহুদি নাসারা পাবেন। আপনার ভাতিজার
ভাষা শুনে আপনার ভাতিজার চেহারা দেখে ওরা কিছু অন্য ভেবে নিবে আর আপনার ভাতিজার উপরে জুলম সিতাম করবে, কষ্ট দিবে। অতএব আবু তালিব, যদি ভাতিজার রক্ষা করতে চাও, আমার বাসরার টাউনে সামান বিক্রি করে বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। আবু তালিব ওই মতোই করলে, বাসরার টাউনে সামান বিক্রি করে উনি কিন্তু বাপু বাড়ির রাস্তা নিল। শেষ করব কি জীবনই শেষ করব? শেষ করলে ছুটি হবে তো? কথাটা হচ্ছে দেখেন, সবাই আমরা পরিচিত লোক, যতদূর জীবনীটা যাবে ভালোভাবেই মেহনত করে বলে যাচ্ছি, যতদূর যাবে ওখানে রেখে দিতে হবে। আল্লাহ যদি বাচ্চা রাখে ফের কখনো হয় তো ওখান থেকে আবার চালু হবে, তখন আরো অনেক যাবে। নিয়ম আছে, নষ্ট করে লাভ নাই। জায়গা জায়গা বলে ছেড়ে অসুবিধা, যাচ্ছে যতদূর যাবে যাবে, থেকে যাবে ওখানে। ফের যদি আল্লাহ এদের শক্তি দেয় কখনো করে তো ওখান থেকে শুরু হলে তো আগে শুনবে। তো বেরাদার, যাই হোক, কথা হচ্ছে রাত 1টা পার হলো, আর একজন লোক বলবেন কতক্ষণ? আপনারা যেমন মানুষ তো আমিও মানুষ। আপনার কি শরীরে খুন আছে? তো আমারও আছে। আমার শরীরে পানি নাই, খুনই আছে। আপনার কি বেশি আছে? আমার একটু কম আছে, কিন্তু আছে। তো বিরাদারান ইসলাম, একটা আর জায়গাতে জীবনীটা পৌঁছে দিব, আর সঠিক জায়গাতে রেখে ওখানেই বন্ধ হবে। খালি বিয়া শাদী বিয়া শাদী বিয়া শাদী আজকার আছে, আর কন্টিনিউ 2-3 দিন বলবো তবে বিয়া শাদী পৌঁছিবে। এক কাম করো, এই পৌঁছে দেবো, যেখান খাটে মানুষ মরে আর জানাজা দিলিয়ে যাও কবরস্থান, ওইটা খাটে না রাখো, ফজর অবধি বইলে মরে যাবো, তখন উঠে শুকিয়ে দিয়া একদম কবরস্থান, আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, যে ফরমাইশ করেছে ও আছে, কোন দেশে আছে? ইন্ডিয়াতে আছে, শুনতে পাবে। ঠিক আছে, আমি আজকে শেষ রাত্রে কাউরি মনে দুঃখ দিতে চাই না। আপনাদের খোট্টা ভাষা আলাদা, আর আমাদের পিছনকার ঝাড়খণ্ডে ও ভাষা ফের আলাদা। বলছে দাদি किसमें वोट दिस गए? बोले भैया मैं हमार दुआर में कांग्रेस भी आवे है और वोट खाली बेरे बेरे मांगे हैं, बीजेपी भी आवे है और वोट मांगे हैं, सीपीएम भी आवे है वोट मांगे हैं। तो मैं बैठे बैठे सोची जे केकरा मन में दुख दिबे और केकरा मन में सुख दिबे, जितना तो छाप है सब में ठोक दिबे। तो कक्की दुख देवा जाबे ना। তোমার ওই মান কা বাত শুনছে তো সবারই শোনা হবে, দোয়া করো যেন আমি বলে দিতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। सैयदी अहमद रज़ाए आपका इनाम है। सुबहानल्लाह। सैयदी अहमद रज़ाए आपका इनाम है। सैयदी अहमद रज़ाए आपका इनाम है। और जिस्म पर जो सुन्नियों के इश्क का एहराम है, जिस्म पर जो सुन्नियों के इश्क का एहराम है। और चल रहा है हर तरफ सिक्का रज़ा के
नाम का सुभान अल्लाह सुभान अल्लाह। चल रहा है हरी तरफ सिक्का रजा के नाम का चल रहा है हर तरफ सिक्का रजा के नाम का और जितने हैं ना जुदी वहाँ भी सब का चक्का जाम है जितने हैं ना जुदे वहाँ भी सब का चक्का जाम है और जब न मिल पाया उसे मुर्गा तो कौवा खा लिया जब न मिल पाया उसे मुर्गा तो कौवा खा लिया जब न मिल पाया उसे मुर्गा तो कौवा खा लिया इसलिए तो दुनिया में इसलिए तो दुनिया में न जुदी बड़ा बदनाम है इसलिए तो दुनिया में न जुदी बड़ा बदनाम है। दूसरी पढ़ूं अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম যে চাচার সাথে বিজনেস করে বাড়ি চলে আসলো বাড়ি এসে বেশ কিছুদিন পর যে ছেলেরা জীবনী লাগিয়েছো চাঁদা কালেকশন করে বাড়ি বাড়ি গিয়ে মেহনত করে আমি দেখলাম একটু ধ্যান দিয়ে শুনবে যে তোমরা মেহনত করলে পরিশ্রম করলে বজমে রসুল সাজাইলা খেটেছো আর খেটে যাচ্ছ কন্টিনিউ 5 দিন থেকে এবার বক্তব্যটা আসছে ধ্যান দাও কিতাব লেখক লিখছেন যে বাড়ি এসে কিছুদিন পর দয়ার নবী নজর করে দেখছেন চাচা গনকে যে গোসল পানি করছেন আর নতুন নতুন জামা পরছে নবী আমার বলছেন চাচা গনকে চাচা গনেরা নতুন নতুন পোশাক পরে কোথায় যাবেন চাচা গনেরা বলছেন কে মেলা কেমন মেলা বলে 12 মাসে একটি বৎসর হয় আর 1 বছরে একটি মেলা হয় বড় জানদার ওই মেলা যাব হাজার হাজার লোকের ভিড় হয় দয়ার নবীকে চাচা গনেরা বলছে কেন বাবু তুমিও যাবে কি চলো তোমাকেও নিয়ে যাচ্ছি মেলা গিয়ে কিছু সওদা পানি তোমাকে কিনা দিব তুমি বাড়ি চলে যাবে আমরা একটু লেট করে আসব ঠিক নবী পাককে নিয়ে মেলা চলে মেলা গিয়ে চাচা গনেরা দয়ার নবীকে কিছু সওদা পানি নিয়ে দিলেন বাপুরে বাড়ি চলে যাও এবার নবী আমার সওদা পানি নিয়ে বাড়ির রাস্তা নিয়েছে চাচা গনেরা থেকে গেল নবী আমার বেশ কিছুটা দূর চলে এসেছে ফিরে দয়ার নবী দেখছেন যে একজন বৃদ্ধ লোক একদম স্পিরিটে দৌড়ছে নবী আমার বলছেন বাপজান দাঁড়ান বৃদ্ধ মানুষ আর জওয়ানের মতো দৌড় দিচ্ছেন কেন
পড়ে যাবেন, ক্ষতি তো আপনার হবে। একটু সাবধানে চলুন। বৃদ্ধ বলছে, ধন এমনই মেলা, লেট যদি করে দিই তো মেলা ছুটে যাবে। বয়স্ক লোকটা বলছে, এই জন্য দৌড়ছি। নবী আমার বলছেন, মেলা মানে তুমি জানো না, সুন্দরী রূপসী মেয়েরাকে নাচায়, আর যে যেমন টাকা দিবে ওকে সেই রূপ নাচন দেখাবে। দয়ার নবী ওই বৃদ্ধ লোককে বলছে, বাবু আমার চেহারার দিকে দেখুন। লোকটা দেখছে, বলো, বলে, বলেন তো দুনিয়াতে কোন লোক আছে যার মা বোন নাই? সবারই মা বোন আছে, ওরা ইজ্জতের জিনিস, ওরা পর্দার জিনিস। কেন হাজার হাজার লোকের সামনে মেয়েদেরকে নাচানো হয় বলো তো বাবুজি? অত হাজার লোকের বিচে আপনারই বেটি বাবু যদি নাচতো, চেহারার নুমাইশ করত, বলুন বাপ জান আপনাকে কেমন লাগতো? লোকটা একদম থ, কোন উত্তর দিতে পারে নাই। অবশেষে লোকটা বলছে, লাডলা দুলারা, তুমি দেখতে যত সুন্দর, তোমার কথা অতই সুন্দর, কিন্তু মেলার কমিটি বড় শক্ত, আমি আকাই বাপু মানা করতে পারবো না, সম্ভব না। দয়ার নবী বলছেন, বাবুজি আপনি আমার সাথ দেন, আমি আপনার দিচ্ছি। চলে বলুন, দুজন হয়ে গেলাম। আর একজনকে নবী পাক ডাকলেন, তিনজন হয়ে গেল। আর একজনকে রাসূলুল্লাহ ডাকলেন, চারজন হয়ে গেল। এমনি করতে করতে জওয়ান ছেলেরা ভাইয়েরা 40 জনকে নবী মুস্তাফা জমা করলেন। সুবহানাল্লাহ। এই যে আজকাল জওয়ান ছেলেরা বলছে যে আমরা ক্লাব গঠন করেছি, না, পহিলা যদি ইসলামিক ক্লাব গঠন করেছেন তো নবী মুস্তাফা। 40 জনকে জমা করলেন, আর দয়ার নবী বলছেন, আমাদের শিখিয়ে দিচ্ছেন। 40 জনকে বলছেন কে চলো মেলার 40 দিকে দাঁড়াবে, 40 জায়গাতে 40 জন দাঁড়াবে। আজকে মা বোনদের বেজ্জতি হতে দিব না। প্রথম আমি বইলা উঠব, বন্ধ করো মেয়েদের নাচানো। তোমরা 40 জনের মধ্যে একজন বলবে ঠিক বলেছেন, বন্ধ হোক। অন্য দিক থেকে আর একজন বলবে ঠিক বলেছেন, বন্ধ হোক। এই বন্ধ হোক শব্দটা 40 জন 40 মার্তাবা যখন বলবো, মেলার কমিটিও ভয়ে বলবে বন্ধ হোক, মেয়েদের নাচন বন্ধ হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ আমাদের শিখিয়ে দিলেন, নিজে করে। তো 40 জনের মধ্যে একজন হাফ মাইন্ড, উচ্চা লম্বা, একবারে সলিড, গরুর সমান শক্তি আছে ওর, কিন্তু বুদ্ধি ফুল নাই, হাফ। উচ্চট করে বলছে, হুজুর টেনশন নিতে হবে না, আমার যখন নাম্বার আসবে চলবে না বলার, তাবলা ডুবকি কিচ্ছু থাকবে না। দয়ার নবী বলছেন, আর লক্ষণ ভাল লাগে না, হয়তো উল্টা রিয়াকশন করে দিবে।
নবী আমার বলছেন যতক্ষণ তোমাকে আদেশ না করেছি তুমি চলবে না বলিও না। ও হাফ মাইন্ড বলছে হুজুর কিন্তু লেট করিয়েন না, জলদি বলিয়েন, কারণ আমাকে সহ্য হবে না। চলো अब 40 জনকে নিয়ে রাসূলুল্লাহ যাচ্ছে। হাফ মাইন্ড দেখছে যে কিছুটা দূরে একটা গাছ লাগা আছে, বলে হুজুর একটু দাঁড়ান, আমি খালি গাছে উঠবো আর নামবো। রাসূলুল্লাহ বলছেন যে এইখানে হাফ মাইন্ড বলে, গাছে কেন উঠবে, তোমার কি দরকার, বলে একটু সময় দেন আমাকে। ও হাফ মাইন্ড দৌড়িয়া গেল আর গাছে উঠে বাপু লাঠি ভেঙ্গে নামলো। তো লাঠি কি করবে, বলে হুজুর কিছু কিছু লোক বড়া ঘ্যাচড়া, ও কথা শুনবে না তো লাঠি চলবে। আমি মেলা ভঙ্গ করতে যাই, কুণ্ঠে লাঠি খুঁজা বাড়াবো, হাতিয়ার বাইন্ধালিনু যা কাজ লাগে। হাফ মাইন্ড বাপু ওকে টাইনা টেনে পিছে করছে, যে লাঠি ফাটি লিয়ে আছে ঘাড়ে, মেলার কমিটি দেখে নাই তো দৌড়ে চলে আসবে। ওকে বলছে পিছে হও, ওকে পিছে করছে আর সবকে ঠেলে ফিরে আগে, মানে ওকে থামাই যায় না। বেরাদার একটা হাফ মাইন্ডকে যদি কন্ট্রোল করেন তো অন্য হাফ মাইন্ডকে আনতে হবে, তবে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তো উপায় নাই। মেলার কাছে পৌঁছে গেল, 40 জন 40 জায়গাতে দাঁড়ালো। শুধু রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের নাচানো চলবে না, বন্ধ। অন্য দিক থেকে বলছে ঠিক বলেছেন, বন্ধ। আর একজন বলছে হ্যাঁ একদম মেয়েদের নাচানো বন্ধ হোক। ও হাফ মাইন্ড নবী পাকের দিকে দেখা আছে আর ইশারা করছে আকা আমি বলবো কি। রাসূলুল্লাহ কি ইশারা করছেন যে থাম, বলিস না। 15-16 জন বাপু চলবে না চলবে না বলা হয়েছে, আর মেলার কমিটির মধ্যে গুণগান হইতে লাগলো যে আমরাও বল যে চলবে না, ওদের কমিটি ভারী, তো আমাদের মার খেতে হবে। তাবতালো হাফ মাইন্ড নবী পাককে জোড় হাত করছে আকা, আর সহ্য হয় না। রাসূলুল্লাহ বলছেন যাও, আর যেমন ইশারা করেছে ও লাঠি নিয়ে তাবলা ডুবকিওয়ালাকে বলছে বন্ধ করবি না ফুটাবো। শুনতে পাচ্ছি না, ভাগ এখান থেকে। হাই রে ছোকরা আর ছোকরি ঢাবলা ঢুবলি লাগলো ভাগতে। 5 মিনিটের মধ্যে জঘন্য মেলা বন্ধ হলো, কিন্তু মেলার কমিটি বুঝতে পারলে না যে কে করবে, কারণ যে একজন তো ছিল না, 40 জন ছিল। তো নবী মুস্তাফা সিরাতের স্টাইল সাজানে वाला, তোমরা याद করো কি মেহনত করেছো, তোমাদের চাইতে রাসূলুল্লাহ বেশি জি বেশক লাখো গুণ বেশি মেহনত করেছে। বলেই ধৈর্য হারা হতে হবে না, ইনশাআল্লাহ এর জাযা বদলা নিশ্চয়ই তোমাদের দিবে। এটি তোমাদের কিছু ক্ষতি হবে না। 5 রাত্রি ব্যাপী প্রোগ্রাম করেছো, প্রথমে 2 রাত্রে তো লোক পাওনি, লোক আসেনি, আশেপাশের লোক আসেনি, এর জবাব ওরা দিবে, তোমরা কি দিতে হবে। তোমরা কোনো খারাপ স্টেজ করোনি, এর জবাব ওরা কে লাগবে, যারা এসছে ওরা কে লাগবে না। তো মনে রাখবে জীবনীটা যে রাসূলুল্লাহ মেলা ভঙ্গ করলেন এইখানেই থাকলো, याद থাকবে। আব কথা হচ্ছে মা বেটিরা ধ্যান দেন, আপনারা বলুন দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত উনার লাডলি দুলারি বেটি খাতুনে জান্নাত, খুব ধ্যান দিয়ে শুনবেন মা, উনাকে যখন কবরে রাখতে যাইছে তো বলছে কবরকে এই কবর এটা নবীর বেটি দেখেলে। তো কবর জবাব দিচ্ছে আমি দেখি না যে বেটি কার, আমি কবর তো কবরই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা সারা রাত ধরে ইবাদত করছেন,
আর যখন ফজরের নামাজের আজান হয়েছে তুমি বলছেন খোদা তুমি ছোট ছোট রাত করে দিয়েছো, তোমার রাত শেষ হয়ে যাচ্ছে, ফাতেমার ইবাদত শেষ হয়। যদি নামাজ মাফ হইতো তাকে নবীর বেটিকে মাফ হইতো, তো নবীর বেটিকে মাফ হয়নি, কালিয়া চোখওয়ালা আমাদের মা বোনকে কখনো মাফ হবে না। ই হলো মা বোন। শর্টকটে কথাটা বুঝবেন যে রসুলুল্লাহর বেটিকে নামাজ মাফ হয়নি, তো আপনাদের কখনো মাফ হবে না। আর উনি হচ্ছেন জান্নাতি মেয়েদের সর্দারনি। আপনারা জান্নাতে যাবেন, আপনাদের সর্দারনি হযরত সৈয়দা মা ফাতেমা, উনাকে নামাজ মাফ নেই, তো আমার বেটি কোন ক্ষেতের মূলে? বুঝে গেলেন মা বোনেরা? শর্টকটে, লম্বা বলতে যাচ্ছি না। আব দেখেন, ইমামে হুসেন আলী মোকাম উনারই বেটা কারবালার মাঠে গেলেন, উনার তলোয়ারকে কেউ রুখতে পারে না, ঘামাসান তলোয়ার চলছে। আর যখন উনার কানে শব্দ আসলো যে আজকে শুক্রবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে শুক্রবার, উনি তলোয়ার রুখে দিলেন। সময় কি? বলে খুতবার টাইম। উনি তলোয়ার ফেলে দিলেন আর কারবালার সরজমিনে দুশ্মনদের সামনে আমার ইমামে হুসেন আলী মোকাম নামাজ পড়ে আদা করলেন আর প্রমাণ করলেন উম্মতে মুহাম্মাদীকে, तू मेरा दीवाना है, देख मैं हुसैन हूँ, तलवार के साये तले भी मैंने नमाज अदा किया। সুবহানাল্লাহ। উনি এটা প্রমাণ করলেন যে তলোয়ারের সামনে আমি নামাজকে আদায় করেছি। ইমাম হুসেনকে নামাজ মাফ নাই, তো সুলতান মৌলভীকে কোনখান থেকে মাফ হবে? আপনাদের কোনখান থেকে মাফ হবে? খালি ইসলামিক স্টেজ সাজিয়ে দিয়ে সাজাচ্ছেন, এর সওয়াব পাবেন, এর নেকি পাবেন, এতে কোনো ভুল নাই। আর যদি ছেলেরা নামাজি হয়ে যাও তো এত নেকি হবে যে আখেরাতে তোমার সমস্যার সমাধান। চেষ্টা করো, কি জবরদস্তি কোনো জিনিসে টানানো যাবে না। কিন্তু এক কথাই মনে রাখবে যে নামাজ ছাড়া গতি নাই, পড়তেই হবে, চাহে পয়সাওয়ালা হোক চাহে গরিব হোক। ভাইরা বাপেরা মা বোনেরা, আজকে 5 রাত হলো আপনাদের সেবাতে এসেছিলাম, কন্টিনিউ 5 রাত আপনাদের সামনে জীবনী বয়ান করলাম। নবী পাকের সিরাতুন নবী বয়ান করতে গিয়ে কোথাও যদি আমার দ্বারাই ভুল হয়ে যায় তো আমি তওবা করে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম